নমস্কার বন্ধুরা, সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আসতে চলেছে 2025 সাল। আর মাত্র একটা দিনে আমাদের 2024 সালকে ভুলে নতুনকে আবাহন করতে হবে। এই নতুন বছরে কি আপনারা করবেন আর কি করবেন না, আমি সেই নিয়ে কিছু কথা বলতে এলাম। নতুন বছরে আমাদের সবাই নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন কাজ, নতুন ভবিষ্যৎ, নতুন সমস্ত কিছু। মানুষের মনে অনেক অপার ইচ্ছা বাসনা থাকে প্রত্যেক বছর এলে। 2025 সাল এর ব্যতিক্রম নয়। তো এই নতুন বছরে আপনি আপনার জীবনটা কীভাবে কাটাবেন, কি করলে আপনি ভালো থাকবেন, কি করলে আপনি কুশলে থাকবেন, মান সম্মান পাবেন, কি করলে আপনার সার্বিক উন্নতি হবে, কি করলে বিপদ থেকে বাঁচতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের অনুরোধ হলো আপনারা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। 2025 সাল আমরা আমাদের পুরাতনকে ভুলে নতুনকে আহ্বান করতে চলেছি। মাত্র একটা দিনের অপেক্ষা, 24টা ঘন্টা। আগামীকাল 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আমরা সবাই উল্লাসে মেতে উঠব। এই বছরের শেষ দিনটাকে আমরা পুরাতন বছরটাকে অর্থাৎ 2024 সালকে বিদায় দিয়ে নতুনকে আবাহন করব। রাত্রি 12টার পরে 1 তারিখ পড়ে যাবে, অর্থাৎ 2025 সালের 1 তারিখ। ক্যালেন্ডারের পাতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর কিন্তু 2024 সালকে আমরা মনে রাখবো না, শুধুমাত্র কিছু ভালো স্মৃতি আমাদের মনে থাকবে যে এই বছরে আমরা কি করেছিলাম, এই বছরে আমরা কি হারালাম, কি পেলাম, নতুন বছর কি পেতে পারি, এই নিয়ে আমাদের মনে বিস্তর চিন্তা ভাবনা থাকে, মনে আলোড়ন চলে। তো নতুন বছরে কি করবেন, নতুন বছরের শুরুতেই আমার অনুরোধ, আপনারা পুরাতন বছরের শেষেতে রাত্রিটা উল্লাসে কাটাবেন ঠিক কথা, কিন্তু তার আগে একটু সারা বছরে কি করলেন, কি ভালো কাজ করেছেন, কি ভুল ছিল কাজের মধ্যে, কি আপনারা কাজ করতে ভুলে গেছেন, কি আপনাদের মধ্যে কমতি আছে, কি করতে আপনি পারেন, বা কি ভালো জিনিস আপনি করতে চলেছেন, বা কি আপনি ভবিষ্যতের জন্য প্ল্যান করেছেন, সেগুলোকে যদি একটা খাতাতে নোট করে ফেলেন বা স্মৃতি রোমন্থন করেন যে এই কাজটা ভুলের জন্য আপনার এই ক্ষতি হয়েছিল, বা এই কাজটা ভালো করেছিলেন বলে আপনার উন্নতি হয়েছিল, আপনার আর্থিক রোজগার হয়েছিল, আপনি ভালো প্রতিপত্তি মান সম্মান পেয়েছিলেন, আপনি জীবনে কিছু পেয়েছেন, এগুলো যদি একটু রোমন্থন করেন, স্মৃতি রোমন্থন যেটাকে বলা যায়, সেটা করলে কিন্তু খুব ভালো হয়। কারণ তাহলে আগামী দিনটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন। ওই 2025 সালে আগে 2024 সালে রাত্রে অর্থাৎ 31শে ডিসেম্বর কি ভাববেন, কি করবেন, আগেই আপনাদের পরিকল্পনাগুলোকে একটা খাতায় লিখে ফেলুন। অমুক দিন আপনি অমুক করতে চান, বা এই বছর আপনি এই স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, আপনার এই পরিকল্পনা রয়েছে। খরচ কমান। আমাদের দৈনন্দিন জীবনে যা খরচ বেড়ে গেছে, সেই খরচ যদি আমরা কমাতে না পারি, আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর দিন আসতে চলেছে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে চলেছে। আমরা সবাই জানি, আমরা খবরের কাগজে পাতা সবাই মুখ রাখি সকালবেলা উঠে। 1 কাপ চা, গরম চায়ের সঙ্গে খবরের কাগজ না হলে আমাদের চলে না। তো এখন খবরের কাগজ দূরস্থ, এখন আমাদের সবার হাতে স্মার্টফোনের খবরের পাতায় চোখ রাখলেই বিভিন্ন রকম সংবাদ আমাদের সামনে ভেসে ওঠে। তার মধ্যে কিছু ভালো খবর, কিছু খারাপ খবর থাকে। তো বাজারটাকে কি করে দেখবেন, বাজারটা কি করে আপনি ঠিকঠাক করবেন, আপনার জীবনযাত্রা কী করে নির্বাহ করবেন, সেই নিয়ে কিছু কথা বলা। দেখুন, আমাদের জীবনে ভগবান যাদের উপর সহায় হয়েছেন, তাদের ভগবানের আশীর্বাদে প্রচুর ধন দৌলত, প্রচুর অর্থ প্রতিপত্তি, মান সম্মান, যশ আমরা চারদিকে দেখে থাকি। কিছু লোক সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। তাদের জন্ম থেকে কোনো অভাব নেই, অনটন নেই, যা চাইছে তাই পেয়ে গেছে জীবনে। কিন্তু বেশিরভাগ লোকে কিন্তু এই সুখটা নিয়ে জন্মগ্রহণ করে না। বেশিরভাগ লোকের কপালে কিন্তু দুঃখ লেগে থাকে। ভগবান তাদের প্রতি পদে পরীক্ষা নেন। প্রতি পদে ভগবান তাদের পরীক্ষা নিয়ে খাঁটি সোনায় পরিণত করেন। তার মধ্যে কি ধৈর্য শক্তি আছে, তার মধ্যে কি অধ্যাবসায় আছে, তার মধ্যে কি বুদ্ধি আছে, সে সমস্ত বাধাকে অতিক্রম করে চলার পথটাকে সে কুসুমস্তীর্ণ করতে পারে। তো আমাদের দৈনন্দিন জীবনে যাদের রোজগার সীমিত, তাদের উচিত প্রতিদিনের হিসেব করে রাখা। যা রোজগার তার থেকে একটা পার্সেন্টেজ প্রথমে আগে জমিয়ে তারপরে বাকি টাকাটা সংসারে খরচ করা। কারণ ভবিষ্যতের জন্য জমাতে না পারলে কিন্তু
এই রোজগারের সময়টা যদি চলে যায়, অর্থাৎ এই বয়সটা যদি আপনার চলে যায়, তাহলে কিন্তু সেই বয়সটা ফেরত আসবে না। বৃদ্ধ বয়সে আপনাকে কিন্তু সেই জমানো অর্থ খরচ করেই বাকি জীবনটা চালাতে হবে। সেই সঙ্গে আছে আপনার ছেলেমেয়ের পড়াশোনা, ভবিষ্যৎ তাকে দাঁড় করানো, বিয়ে দেওয়া, যদি মেয়ে হয়, আর যদি ছেলে হয় তাকে ভালো করে পড়াশোনা করে শিক্ষিত করতে না পারলে আপনি কিন্তু ভবিষ্যতে পস্তাবেন। তাই এখন থেকে সংযমী হওয়ার চেষ্টা করুন, এখন থেকে অর্থ জমানোর চেষ্টা করুন। যে খাতে খরচ না করলেই নয় সেই খাতেই খরচ করুন, অতিরিক্ত বাজে খরচ করবেন না। যেখানে আপনার 10 টাকা খরচ করলে কাজ মিটে যাবে, সেখানে আপনি 100 টাকা খরচ করতে যাবেন কেন? এটা কিন্তু নির্বুদ্ধিতার পরিচয়। কখনো ডেমনস্ট্রেশন এফেক্টের উপরে ভর করে নিজের খরচাকে নির্বাহ করবেন না। অর্থাৎ কোনো জিনিস শোকেসে সাজানো রয়েছে বা কোনো জিনিস শোরুমে রয়েছে, সেটা দেখে আপনার মনে ইচ্ছা হলো সেটা কেনার, একদমই মনে সে চিন্তা ভাবনা আনবেন না। কারণ এগুলো একরকম বিজ্ঞাপনী পন্থা। যে জিনিসের যেমন নতুন জিনিস বাজারে আসছে সেগুলোকে শোকেসে সাজিয়ে রাখলে লোকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে না। এগুলো অবশ্যই কেনার জন্যে, দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য, ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবুও বলছি, নিজের পকেট দেখে কিন্তু সবসময় কাজ করবেন। অপরের দেখে নিজের স্বাদ পূরণ করতে যাবেন না। আপনার স্বাদ নেই অথচ আপনি ইচ্ছা করে মন রাখার জন্য, কারুকে ইমপ্রেস করার জন্য খরচ করলেন, তারপরে আপনার পেটে টান পড়লো, এটা যেন না হয়। নতুন বছরে এই নীতিগুলো মেনে চলুন। আর অবশ্যই নিজের কাজকে প্রায়োরিটি দিন। নিজের বর্তমান কাজ ছাড়া আর একটা প্যাসিভ ইনকামের চেষ্টা করুন, বা যেখান থেকে এই কাজ যদি কোনোদিন ভগবান যদি না করুক, যদি কিছু সমস্যা আসে, আপনার আর্থিক অনটন শুরু হয়, তাহলে কিন্তু আপনি সেকেন্ড যে কাজটা শুরু করেছিলেন বা কাজ করেন, সেটা থেকে আপনি অর্থের যোগান দিতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রাখুন, সবসময় একটা প্যাসিভ ইনকামের চেষ্টা করুন। আর অবশ্যই দিনে 2 বার অন্তত ঘুম চোখ খুলে ভগবানের নাম জপ করুন। ভগবানের নাম জপ করলে একটা সারা শরীরে, পরিবারের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়। আপনি যে ধরনের লোক হন না কেন, গরিব, উচ্চ, নীচ, ধনী, দরিদ্র, ভগবান কিন্তু সবার জন্যে। প্রার্থনায় তিনি ঠিক সাড়া দেন। যদি কেউ ঠিক করে ডাকতে পারে, ভগবান কিন্তু ডাকেতে ঠিক সাড়া দেন। কিন্তু ডাকাটাকে ডাকার মতো করতে হবে। লোক দেখানো, ধূপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে আমি ভগবানের সেবা করছি, এটা নয়। অন্তর থেকে ভগবানকে আপনার মনের সমস্যার কথা জানান। প্রতিদিন সকালে ওঠার আগে ভগবানকে প্রণাম করে উঠুন, আর রাত্রে শোবার আগে ভগবানকে প্রণাম করে শুতে যান। সারাদিনে কি কাজ আপনি করলেন, কি ভুল করলেন, কি ঠিক করলেন, সমস্ত কিছু ভগবানের কাছে সঁপে দিয়ে আগামী দিনে জন্য নিজেকে আবার রিচার্জ করার জন্য ভগবানের প্রার্থনা নিয়ে তবে শুতে যান। আমার কথা বলার বক্তব্য এটাই যে আমরা কিন্তু ভগবানের দাস। ভগবান আমাদের স্বয়ং বিষ্ণু নারায়ণ যেভাবে আমাদের চালাচ্ছেন, আমরা কিন্তু সেভাবেই চলছি। আমাদের ইচ্ছার বাইরে ওনার ইচ্ছার বাইরে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের একটা পাতাও কিন্তু নড়ে না, সবসময় জানবেন। তাই ভগবানকে সামনে রেখে, ভগবানকে পাথেয় করে নিজের জীবনযাত্রা নির্বাহ করার চেষ্টা করুন। নতুন বছরে নতুন প্ল্যান করুন, কি করলে আপনার উন্নতি হতে পারে, কি করলে আপনি আরও ভালো ফল করতে পারেন, কোন খাতে খরচটা আপনি কমাতে পারেন, যেটা বেহিসাবি খরচ, কোন খাতে খরচ আপনি কমাতে পারবেন না, এর একটা খসড়া তৈরি করুন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা নিয়ে একটা কিছু জায়গায় লিখে রাখুন। অবশ্যই নিজের ব্যক্তিগত জিনিস কারুকে জানাবেন না। আপনি কি প্ল্যান করছেন, আপনি কোথায় যাবেন, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাউকে এ কথা নিয়ে কোনোদিন ফলাও করে বলবেন না। কারণ জানেন তো, এই বাজারে আমরা কিন্তু কেউ কারো ভালো চাই না। কিছু লোক আছে জানবেন, আপনার উন্নতিতে বাধা দেবে, আপনাকে উৎসাহ তো দেবেই না। আপনার কিছু ভালো জিনিস হলে সংসারে দেখবেন তাদের চক্ষুশূল হয়ে যায়। তাই কোনো জিনিস হওয়ার আগে কাউকে রটাতে নেই। রটালে সেই জিনিস কিন্তু আর বাস্তবে রূপ নেয় না। কোনো না কোনো বাধা এসে সেই আপনার ইচ্ছাটা কিন্তু পূরণ হবে না। তাই কোনো প্ল্যানিং বা কোনো পরিকল্পনা আপনি কাউকে ঢাক পিটিয়ে বলতে যাবেন না। খুব নিকট লোক ছাড়া, যে আপনার শুভাকাঙ্ক্ষী, যে সবসময় আপনার ভালো চেয়ে এসছে, আপনার বাবা মা, আপনার ভাই বোন ছাড়া কাউকে জানাবেন না, বাইরের কোনো থার্ড পার্সনকে। আর কি জানাবেন না? নিজের রোজগার, কত টাকা আপনি রোজগার করেন, এক্স্যাক্ট ফিগার কাউকে জানাবেন না। কারণ এই ফিগারটা বললে আপনার উপর অনেকে কিন্তু অনেক প্রত্যাশা করবে, আপনার খরচও অনেক বাড়িয়ে দেবে, আপনার থেকে আরও আকাঙ্ক্ষা তার বেড়ে যাবে। তাই সবসময় নিজের খরচাকে কমিয়ে বলুন। আর অবশ্যই
কোথায় কাজ করেন, কি কাজ করেন, সেটা শুধুমাত্র যার সঙ্গে আপনার জীবন সঙ্গী হতে চলেছে, যার সঙ্গে আপনার জীবনে বন্ধন হতে চলেছে, নতুন বন্ধন, অর্থাৎ যদি আপনি বিবাহিত হতে চলে যান তাহলে তাকেই জানান বা তার পরিবারকে জানান, অন্য কোনো থার্ড পার্সনকে কিন্তু নয়। কারণ বাকিরা কিন্তু আপনার উপকারে আসবে না। এলে কিন্তু সেই ব্যক্তিটা যে আপনাকে ভালোবাসবে সে কিন্তু আপনার উপকারে আসতে পারে, বা আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন ইত্যাদি। বাইরে কোনো লোক যাকে আপনি বিশ্বাস করেন না, সন্দেহ করেন, তাকে কিন্তু একদমই জানাবেন না আপনার ব্যক্তিগত উপায় কত, কোথায় কাজ করেন, কী কাজ করেন, এগুলো বলতে নেই, এগুলো পার্সোনাল ম্যাটার। লোকে বুঝে যাবে যদি সে বুদ্ধিমান হয়, যদি আপনি বিচক্ষণ লোক হন বা সে যদি বিচক্ষণ লোক হয়, অবশ্যই বুঝে যাবে যে আপনি কী ধরনের ব্যক্তি। নতুন বছর আসার আগে অবশ্যই এগুলো বিচার করুন, আর নতুন বছরে খুব আনন্দ করুন। আপনার জীবনে যা কিছু হারিয়েছেন সেগুলোকে ভুলে যান, যা কিছু সুখ স্মৃতি আছে সেগুলোকে মনে করুন, আর কীভাবে জীবনটাকে আরও ভালো করে কাটাতে পারবেন সেটা নিয়ে চিন্তা করুন। জীবনটাকে কি করলে আপনি ভালো করতে পারেন, লোকের ভালো করার চেষ্টা করুন, নিজের ভালো ভগবান আপনাকে আপনিই করে দেবে। সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন। পজিটিভ চিন্তাভাবনা না করলে কিন্তু জীবন উন্নতি করা যায় না। যে কোনো কাজ করতে গেলে নেগেটিভ চিন্তা আগে আসে, এটা স্বাভাবিক, কিন্তু তার মধ্যে পজিটিভিটি এতটাই বেশি থাকবে যাতে নেগেটিভ সরে যায়, হার মেনে যায়। পজিটিভ চিন্তাভাবনা মানে নিজের মনের আত্মবিশ্বাসকে জাগান, আত্মবিশ্বাস বাড়ান, নতুন নতুন কাজ করার মানসিকতা তৈরি করুন, কাজ শেখার মানসিকতা তৈরি করুন। দেখবেন আপনার নতুন বছর ঠিক ভালো কাটবে। আর নতুন বছর যাতে ভালো কাটে তাই জন্যই তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার 2025। অনেক অনেক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সত্য কথাকে সঙ্গে রাখুন। দেখবেন আপনাদের জীবনে কোনো সমস্যা হবে না। আমার কথা মতো যদি চলেন, আমার কথা যদি এতটুকু আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কিছু কথা যেগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোর জন্যই বলা, আপনারা জীবনে যদি নিজের জীবনে ফলাতে পারেন তাহলে জীবনটা কিন্তু আপনাদের ভালো হতে বাধ্য।